নমস্কার বন্ধুরা, আমি রাজ তরফদার আর আপনারা দেখছেন রাজ তরফদার নতুন কিছু নতুনভাবে। হাউ টু বি ফ্রি ইংলিশে বলছি, আর বাংলায় হচ্ছে কীভাবে স্বাধীন থাকবে। স্বাধীন থাকবে বলতে এই না যে আমরা সবাই পরাধীন রয়েছি, কারাগারে বন্দী রয়েছি, এই স্বাধীন না। স্বাধীন মানে তখনই স্বাধীন যখন তুমি তোমার মাইন্ড গেম, মানে এই মস্তিষ্কের মধ্যে মাইন্ড গেমে স্বাধীন। মানে মাইন্ড গেম বলতে তোমার মনের লাগামটা তোমার কাছে রয়েছে, তখন তুমি স্বাধীন। ডোন্ট গিভ শেট টু এনিওয়ান। ফ্রি হওয়ার সব থেকে ভালো মানে বড় সুযোগ হচ্ছে কোনো জায়গায় ট্রাভেল করা, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। পঞ্চ ইন্দ্রিয় আছে, সেইগুলো নতুন জায়গা দেখলে একটা আলাদা ধরনের মানে কেমিস্ট্রি তৈরি করে আমাদের বডির মধ্যে। মাইন্ড আর বডিটাকে আরও বেশি করে কি বলবো রিসেট করে, ঠিক আছে? সেজন্য আমরা ট্রাভেল করি। এবার ব্যাপারটা হচ্ছে সবাই ভাবতে পারে এই যে ট্রাভেল না করলে কি আমার মন ভালো থাকবে না, মানে ফ্রি হতে পারবো না মাইন্ড থেকে, এই মাইন্ড গেম থেকে বা মাইন্ড এই ম্যাট্রিক্স থেকে, বা এই যে অল টাইম আমরা থটের মধ্যে রয়েছি, ইলিউশনের মধ্যে রয়েছি, তো সেই জিনিসটা থেকে কি বেরোতে পারবো না? তাই আমি বলবো হ্যাঁ, উপায় আছে, অবশ্যই উপায় আছে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, দুই নম্বর হচ্ছে কোনো কাজকে কনসেন্ট্রেট করে করা, তিন নম্বর হচ্ছে মেডিটেশন করা, আর চার নম্বর হচ্ছে ঠিকঠাক ঘুমানো। ওকে, ঠিকঠাক ঘুমানো। অনেকে দেখেছি আমি রাতভর জেগে ফোন টেপাটেপি করে, যেটা আমি সবাইকে বারণ করি। আমিও মাঝে মাঝে করি, আমার কাজের জন্য করি, বাট আমি নিজের হেলথ খারাপ করে ফোন টেপাটেপি করার মধ্যে নেই। ফোন টেপাটেপি করা মেন হয় কি, আমাদের এই সে নার্ভের প্রচণ্ড প্রেশার পড়ে যখন আমরা বেশিরভাগ টাইমই ফোনের সাথে কাটাই। এবার এতে হয় কি, আমরা হাইপার রিয়ালিস্টিক মানে লাইফস্টাইল লিড করছি, ঠিক আছে? যার কারণে আমাদের যে ব্রেনের যে সেরোটোনিন লেভেলটা সেটা অনেকটাই কমে যায়। এবার যার কারণে আমরা হ্যাপি ফিল করি না, আমাদের মধ্যে একটা কেমন স্যাডনেস, একটা কেমন জড়তা সবসময় কাজ করে আমাদের। বলতে আমি নই, আমি ছাড়া অনেকের মধ্যে, ঠিক আছে? এবারে আমি এই জিনিসগুলোর মধ্যে ওটা অ্যাটাচ নই। ওকে, আমি আমার ফোনের সাথে অ্যাটাচ নই সেরকমভাবে, কারণ আমি ফোনটা সেইভাবে ইউজ করতে পারি না। একমাত্র আমি ভিডিওর কাজে ইউজ করি, আর নাম্বার টু সিনেমা দেখতে বা কোনো একটা ভয়েস ভোকাল নেওয়ার জন্য, এইসবের জন্য ইউজ করি। মেনলি আমি অতটা গ্যাজেট ফ্রেন্ডলি না, মানে আমি একসময় গ্যাজেট ফ্রেন্ডলি ছিলাম, বাট আমি থ্রু আউট মাই ইয়ার, মানে রিসেন্ট এই ইয়ারটায় বিশেষ করে আমি সেরকমভাবে ফোনের সাথে অ্যাটাচ নেই। ফোনের সাথে অ্যাটাচ নই, সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ নই, সেইভাবে কারোর সাথে আমার সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক নেই যতটা আমার রিয়েল লাইফে রয়েছে। ওকে, তো যার কারণে আমার মেন টাইমটা ফোকাস থাকে হচ্ছে এই প্রেজেন্ট লাইফটা যেটা আমরা লিড করছি, কিন্তু বাট সোশ্যাল মিডিয়াতে একদমই টাইম আমি দিই না। আমার ভাই ইউজ করে মাঝে মাঝে বেশিরভাগ টাইমটা, আর আমি হোয়াটসঅ্যাপে থাকি। রাত্রিবেলা সবাইকে খোঁজ নিই যে কেমন আছে, আমার যে বন্ধুদের গ্রুপ আছে একটা, সেখানে বা আমার যারা চেনাশোনা আছে কয়েকজন, তাদেরকে খোঁজ নিই যে কেমন আছে, কি খবর, ঠিকঠাক হয়। পিপল আর সো স্যাড দিস ডেজ, মানে মানুষ এতটা দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে, কিন্তু তারা ফিগার আউট করতে পারছে না যে কি করে ওখান থেকে বার হবে। নাম্বার ওয়ান, তুমি যদি কাউকে দেখে স্যাড ফিল করো বা নিজেও স্যাড ফিল করো, দুঃখে থাকো খুব, অন্যের দুঃখে, তাহলে তুমি বেসিক হিউম্যান বিং। ওকে, মানে এটা হিউম্যান বিংয়ের একটা ইনস্টিংক্ট, ন্যাচারাল ইনস্টিংক্ট যে স্যাডনেস থাকবে তার মধ্যে। তাই বলে এই না তুমি 24 ঘন্টা স্যাড হয়ে পড়ে আছো, আমার কিছু ভাল লাগছে না, আমি দুঃখে আছি, কত কষ্ট আমার। তো সবাই লাইফে এখানে স্ট্রাগল করছি প্রত্যেকটা দিন। স্ট্রাগল বলতে এই না যে আমাদের যুদ্ধক্ষেত্রে যেতে হচ্ছে, আমাদের স্ট্রাগলটা হচ্ছে বেঁচে থাকা। তো আমি বলবো এইগুলো কোনো ম্যাটার করে না লাইফে অ্যাকচুয়ালি। এই স্যাডনেস,
হ্যাপিনেসটাকে অবশ্যই ম্যাটার করে, বাট এই স্যাডনেস ব্যাপারটাকে ইগনোর মারো পুরো। ভাবো কী করে খুশিতে থাকবো, আমার কোন জিনিসগুলো লাইফে ভালো লাগে, নিজেকে টাইম দেব, অন্যকে এনার্জি দেবো, আর পজিটিভ এনার্জি দেবো, নট নেগেটিভ এনার্জি। গসিপ করো, গসিপের মধ্যে নেগেটিভিটি আছে, বাট গসিপ করো কীভাবে মানে নিজেকে এই লেভেল থেকে এই লেভেল নিয়ে যেতে পারো মেন্টালি। নাম্বার 2 যেটা হচ্ছে মোস্টলি মানুষ স্যাড থাকার চেষ্টা করে, সেই জন্য স্যাডনেস থেকে জীবনেও বার হতে পারে না। তাদের মেন্টাল প্যাটার্নটাই তাই, মানুষের ব্রেনের মধ্যে এমন করে মেন্টাল প্যাটার্ন চলে এসছে আফটার মানে টিনেজ ইয়ারের পর থেকে, যে তারা ওই স্যাডনেস যে ভাইবটা ওটা খুব লো এনার্জি। হাই এনার্জি পিপুলরা সবসময় হ্যাপি থাকে, জয়ফুল থাকে, পিসফুল থাকে, বাট স্যাড পিপুলরা সবসময় অ্যাংরি থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে, এবং তারা প্রচণ্ড পরিমাণে গিল্টি ফিল করে বিভিন্ন কারণবশত, যে আমি কেন রয়েছি এরকম স্যাড, আর কেউ আমাকে দেখছে না, মানে কেউ হাত বাড়িয়ে দেবে না তোলার জন্য তোমাকে, যে তুমি স্যাড রয়েছো কি ডিপ্রেসড রয়েছো, এটা কেউ করবে না। আর আমি জ্ঞান দিচ্ছি না, এটা হচ্ছে সবার সাথে, আমি দেখেছি রিসেন্টলি। জ্ঞান দেওয়ার জন্য না, মেন ফ্যাক্ট হচ্ছে তারা চেষ্টা করছে না নিজেকে তোলার সেই জায়গাটা থেকে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা এতটাই সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছো, মানে সোশ্যাল মিডিয়ার কতগুলো ইনফ্লুয়েন্স হচ্ছে নিজেরও জানতে, যে বুঝতে পারছো না যে অ্যাকচুয়াল রিয়ালিটিটা কী। তো বাস্তবটা একদমই আলাদা, আমরা ভাবছি অ্যাকচুয়াল বাস্তবটা আলাদা। তো আমরা সবসময় চেষ্টা করি মানুষকে খুশি করা, নিজেকে খুশি না রেখে। এবার সেই মানুষটা যদি খুশি না থাকে তাহলে তুমি নিজে দুঃখে চলে আসবে। তো সবসময় চেষ্টা করো লাইফে এমন কিছু মানুষদের সাথে মেশা যারা লাইফে অ্যাম্বিশিয়াস এবং নিজেও লাইফে কখনো কাউকে দুঃখে থাকতে দেয় না, এবং তাহলে সামনে এগিয়ে যেতে তোমাদের সুবিধা হবে। নাম্বার 3 হচ্ছে যারা ডিপ্রেশনে থাকে তারা কখনো স্যাড, 80% তাদের টাইম ডিপ্রেশন, মানে টাইম বলতে ডিপ্রেশন একটা এমন ওয়ার্ড যেটা হিউজলি ইউজ করা হচ্ছে রিসেন্ট এরাতে। মেন্টাল ফোকাস, মেন্টাল হেলথ, সব কিছুর মেন কারণ হচ্ছে ডিপ্রেশন। তো ডিপ্রেশনটা কেন আছে? ডিপ্রেশন ভাগ করো, ডিপ রেস্ট, ডিপ্রেশন। তো ডিপ রেস্ট কেন বলছি? ডিপ মানে গভীরভাবে রেস্ট মানে আমরা রেস্ট নিচ্ছি, মানে আমরা আরাম করছি বা করছি, কোনো কাজ করছি না। ডিপলি যদি তোমরা রেস্ট নাও, বহুদিন ধরে কোনো মানে আরাম করো বা সুখে থাকতে ভূতে গেল ওই কেসটা, সেরকম ব্যাপার। তো এই ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি আসে মেনলি লো এনার্জির জন্য, তো অবশ্যই। নাম্বার 2 হচ্ছে আমাদের নার্ভগুলো লো ব্লাড প্রেশার হয়ে যায়। লো ব্লাড প্রেশারের জন্য মেনলি ডিপ্রেশনটা হয়, এবং আমাদের যে হ্যাপিনেস হরমোনগুলো সেগুলোর মাত্রা এতটাই কমে যায় যে আর কিছু প্রডিউসই করতে পারছে না, তার কিচ্ছু ভালো লাগছে না আর লাইফের, সেগুলো ডিপ্রেশন। সেই মানুষগুলো বেশি এখন তোমার আশেপাশে রয়েছে। এবারে তারা কি করে বার হবে সেই জায়গাটা থেকে? বেশিরভাগ মানুষরা নেশা করার চেষ্টা করে, মাদক দ্রব্য সেবন বা সিগারেট স্মোকিং, বাট এইগুলো অ্যাকচুয়ালি তোমাকে ক্ষণকালের জন্য ওখান থেকে বার করবে, বাট তোমাকে পুরোপুরি বার করবে না। ডিপ্রেশন থেকে বার হওয়ার অনেক নিয়ম আছে। তো আমি যেটা বলবো সেটা একদমই ইজি, সেটা হচ্ছে ফোকাস থাকো লাইফে, আর ড্রাইভ খোঁজো মানে এই না যে গাড়ি চালাচ্ছ, ড্রাইভ খোঁজো মানে এই যে তোমার কি
কোনটা ভালো লাগে লাইফে করতে, সেই জিনিসগুলো, সেই কি পয়েন্টগুলোকে খোঁজো, সেইটার উপর বেস করে তুমি নিজের প্যাশন বিল্ড আপ করো লাইফে। এই না যে তোমাকে আমি বলবো যে এক্ষুনি চলো 10 কিলোমিটার দৌড়ে আসো, যাও, যেটা আমি করি, বাট ডোন্ট ডু ইট। পায়ের ব্যথা উঠে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। তো এইসব করতে যাও না, মেনলি ফোকাস থাকো, একটা কাজের মধ্যে বিজি থাকো, যেটা ভালো লাগে সেই কাজটা করো। আর অনেকে দেখেছি স্টুডেন্টরা বেশিরভাগ সময় এরকম ডিপ্রেশনে থাকছে, মেনলি তারা বেশিরভাগ টাইমটি সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম কাটায়, স্পেন্ড করে। তো এটা টাইম বার করে না সোশ্যাল মিডিয়া। আমি পুরোপুরি ছাড়তে বলছি না সোশ্যাল মিডিয়া, কারণ সোশ্যাল মিডিয়া আমি পুরোপুরি ছাড়তে বলছি না সোশ্যাল মিডিয়া, তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনফরমেশন আমরা পাই, যেগুলো অনেক কাজে লাগে অনেক সময়। তো সেখান থেকে বার হতে তো তোমরা কেউ পারবে না, তোমরা একটা নির্দিষ্ট টাইম বার করে নাও, এবার সেই সময়টা তুমি ইনভেস্ট করো অন্য কিছুতে, আর বাকি টাইমটা পুরো দিয়ে দাও নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বই পড়ো, সিনেমা দেখো, বন্ধুদের সাথে আড্ডা দিতে বার হও। বন্ধুরা, কি বলবো, আমি বারবার করে একটা কথা বলি, আড্ডা দিলে অনেকটা ফ্রি হওয়া যায় মানুষের মধ্যে। এবার যারা ইন্ট্রোভার্ট হও তারা তো আমি জানি, আমার মতন যারা, তারা প্রচণ্ড ঘরকুনো স্বভাবে, তারা বেশি একটা বাইরে কারোর সাথে এটা মেশে না। বাট ইন্ট্রোভার্টরাও মেশে, মানে মানুষের সাথে কানেকশন করে। ইন্ট্রোভার্টরাও এক্সট্রোভার্ট হতে পারে। জাস্ট সিম্পলি গো আউট অ্যান্ড টক টু এনিওয়ান, মানে যার সাথে পারো টাইম স্পেন্ড করো ইয়ার, যখন থাকবে, ফাঁকা টাইম থাকবে, আর সোশ্যাল মিডিয়া না পড়ে থাকে। তো আমি সাজেস্ট করব সবাইকে একটা কথা, সেটা হচ্ছে, আমি এখন 3টে বাজে, 3:30 বাজে আমার ঘুম ভাঙলো, আর আমার এই সময় ঘুম ভাঙে বেশিরভাগটা, আমি 4টের সময়, 3:30 সময়। তো আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে বসে গেলাম। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কেন আমি আজকে ভিডিও বানালাম, মেন ব্যাপারটা হচ্ছে আমার সাথে একটা খুব জনহিতকর কাজ হয়েছে, সেটা হচ্ছে, থাক আমি সেটা পরে বলবো। আমি কেন ভিডিও বানালাম সেটা আমি পরে একদিনকে আমি সবাইকে বলে দেবো কী কারণবশত এই ভিডিওটা বানানো হলো। বাট আমি সবাইকে এটা বলছি যে তোমরা যদি নিজের লাইফকে নিজের হাতে না নাও, তাহলে অন্য কেউ এসে তোমাকে তুলতে পারবে না। আর এটা না, লাইফটা হাতের মোয়া না, ঠিক আছে? এটাকে অতটাও সিরিয়াসলি নেও না যে আমি আর খারাপ টাইম যাচ্ছে আর আমি মনে হয় এগোতে পারবো না, এরকম সিরিয়াসলি নিও না। কারণ হচ্ছে প্রত্যেকেরই একটা টাইম আসে, ভালো সময় আসে, খারাপ সময় সবসময় সবার থাকে না। ওকে, আজকে একটু গলাটা বসা আছে, তা আমি বললাম অনেক কথা, তোমাদের সাথে আলোচনা করলাম বিষয়গুলোকে নিয়ে। আর ভালো লাগলো আমাকে এত কিছু বলার পরেও আমি এনার্জেটিক ফিল করছি, তার কারণ আমি সবসময় এনার্জেটিক থাকি আর তোমাদের ভালোবাসি বলেই আমি এখনো পর্যন্ত বাংলায় ভিডিও বানিয়ে যাচ্ছি। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে, ধন্যবাদ।